শান্তি। আজ ১৬ই ফেব্রুয়ারি ২০২১। আজকের মূল্যতে বাবা বলেছেন যে সদা এক বাবার লগনে মগ্ন থাকতে হবে, তাহলেই নির্বিঘ্ন হবে। বাবা আর বলেছেন খুব 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 মিষ্টি হতে হবে। বাবা আরও বলেছেন সদা এক বাবার শ্রীমত অনুসারে চলতে হবে। তো আজকের মূল্যতে আসা যাক। আজকের মূল্যে হেডিংয়ে বাবা বলেছেন मीठे बच्चे तुमने अपनी जीवन डोर एक बाप से बांधी है। মিষ্টি বাচ্চারা, তোমরা নিজেদের জীবনের যে ডোর সেটা এক বাবার সাথে বেঁধেছো। তোমারা কানেকশন এক সে হে, এক সে হি তোর নিভানা। তোমাদের সকল কানেকশন এক বাবার সাথে, এক বাবার সাথে সকল তোর নিভাতে হবে। उसने बाबा जी के संगम युग पर अपना आत्मा अपनी डोर परमात्मा के साथ जोड़ती है। इसकी रस्म अज्ञान में किस रीति से चलती आ रही है। সঙ্গম যুগে আত্মারা নিজের ডোর পরমাত্মার সাথে বেঁধেছে। এই যে রিওয়াজটা তা সেটা অজ্ঞান দুনিয়াতে ভক্তি মার্গে কোন রীতি হিসাবে চলছে। উত্তর বলছে शादी के समय स्त्री का पल्लव पति के साथ बांधते। বিয়ের সময় স্ত্রীর গাঁট ছোড়া যেটা বাঁধা হয় সেটা ব্যাপারে বাবা বলছেন। स्त्री समझती है जीवन भर उनके साथी होकर रहना है। स्त्री भावे कि जीवन भर से पतिर साथी হয়ে থাকতে হবে। तुमने तो अब अपना पल्लव बाप के साथ जोड़े। আমরা এখন আমাদের গাঁটছড় বাবার সাথে বেঁধেছি। तुम जानते हो हमारी परवरिश आधा कल्प के लिए बाप द्वारा होगी। আমরা কি জানি আমাদের এখন পরবরিশ বাবার আধা কল্পের জন্য বাবার দ্বারাই হবে। আজকের গীত হলো जीवन डोर तुम्ही संग बांधी, जीवन डोर तुम्ही संग बांधी, क्या तोड़ेंगे इस बंधन को जग के तूफान धीरे आंधी, जीवन डोर तुम्ही संग बांधी, जीवन डोर तुम्ही संग बांधी। শান্তি। দেখো গীত মে कहते জীবন ডোর তুমসে বাঁধি। বলছে দেখো গানেও বলা হচ্ছে যে জীবনের ডোর তোমার সাথে বাঁধি। जैसे कोई कन्या है वो अपने जीवन की डोर पति के साथ बांधती है। যেমন দেখো কোনো কন্যা তার জীবনের ডোর তার স্বামীর সাথে বাঁধছে। समझती है कि जीवन भर उनके साथी होकर रहना। ভাবে কি জীবন ভর তার সাথেই থাকতে হবে। उनकी ही परवरिश करनी है, उनको ही स्वामी की परवरिश करते হবে। ऐसे नहीं कि कन्या को उनकी परवरिश करना है। এমন নয় যে কন্যাকে স্বামীর পরবরিশ করতে হবে। तुम बच्चों को भी জীবন ডোর বাঁধিয়ে, তোমরা বাচ্চারা বাবার সাথে নিজের জীবন ডোর বেঁধেছো। बेहद का बाप कहो, टीचर कहो, गुरु कहो, जो कहो, ये आत्मा के जीवन की डोर परमात्मा के साथ बांधने की है। বাবা বেহাদের বাবা বলো, টিচার বলো, গুরু বলো, যাই বলো, এই আত্মাদের জীবনের ডোর পরমাত্মার সাথেই বাঁধতে হবে। ও হে হাত কি স্থূল বাদ, এ হে সূক্ষ্ম বাদ। এগুলো হচ্ছে পদের স্থূল কথা, এগুলো হচ্ছে সূক্ষ্ম কথা। কন্যা কে জীবন কি ডোর পতি কে সাথ বাঁধি যাতে, কন্যাদের জীবনের ডোর তার স্বামীর সাথেই বাঁধায়। ও উনকে ঘরে যাতে তারা তাদের ঘরে যায়। দেখো হর এক বাত সমঝনে কি বুদ্ধি চাইবে। দেখো প্রত্যেকটা কথা বোঝার জন্য তার বুদ্ধি দরকার। কলিযুগ মে হে সব आसुरी मत की बात है। কলিযুগ হচ্ছে সকল আসুরি কথা। तुम जानते हो हमने जीवन की डोर एक से बांधी। তোমরা জানো কি আমরা জীবনের ডোর এক বাবার সাথে বাঁধি। तुम्हारा कनेक्शन एक से, তোমাদের কানেকশন এক বাবার সাথে। एक से ही तोड़ निभाना है क्योंकि उनसे हमको बहुत अच्छा सुख मिलता है। বাবার সাথে আমাদের তোড় নিভাতে হবে, কারণ এক বাবার সাথে আমরা বাবার থেকে আমরা প্রচুর সুখ পাই। ও তো हमको स्वर्ग का मालिक बनाते। বাবা সে আমাদের স্বর্গের মালিক বানাচ্ছেন। তো ऐसे बाप की श्रीमत पर चलना चाहिए না। বাবা বলছে এরকম বাবার শ্রীমত অনুসারে চলা দরকার না। এ হে রুহানি ডোর। বলছে এটা হচ্ছে আত্মিক ডোর। রুহ হি শ্রীমত লেতে, আত্মারাই বাবার থেকে শ্রীমত নিচ্ছে। আসুরি মত লেনে সে হি তো নিচে গিয়ে, যখনই আসুরি মত নিচ্ছি বাবার থেকে আমরা, তখনই আমরা নিচে নেমে যাচ্ছি। আব रूहानी बाप के श्रीमत पर चलने में, आत्मिक बाबर श्रीमत अनुसारे चलते হবে। तुम जानते हो हम अपनी आत्मा की डोर परमात्मा के साथ बांधते हैं तो हमें उनसे 21 जन्मों सदा सुख का बरसा मिलता है। আমরা কি জানি যে
আমরা যদি আমাদের আত্মার ডোর পরমাত্মার সাথে বাঁধি, তো আমরা বাবার থেকে 21 জন্মের জন্য সুখের বর্ষা পাই। उस आधा कल्प के जीवन डोर से तो নিচে গিরতে হয়, যে আধা কল্প যে আমরা শরীর ধারের সাথে ডোর বেঁধেছি তার সাথে আমরা নিচে নেমে গেছি। ये 21 जन्मों की लिए गारंटी, এটা হচ্ছে 21 জন্মের জন্য গ্যারান্টি। तुम्हारी कमाई कितनी जबरदस्त है, इसमें गफलत नहीं करनी चाहिए। তোমাদের কামাই তো কত বড় উঁচু কামাই, বলছে এতে কোনো রকম গাফিলতি করো না। মায়া গফলত बहुत कराती है, মায়া অনেক গাফিলতি করায়। इन लक्ष्मी नारायण ने जरूर कोई से जीवन डोर बांधी जिससे 21 जन्मों का वर्षा मिलता है। বলছে এই লক্ষ্মীনারায়ণ নিশ্চয়ই কারোর সাথে কারোর সাথে নিশ্চয়ই জীবনের ডোর বেঁধেছিল, সেই জন্য 21 জন্মের জন্য বর্ষা পেয়েছে। तुम आत्माओं की परमात्मा से জীবন ডোর বাঁধি যাতে, তোমাদের আত্মারা পরমাত্মার সাথে জীবন ডোর বাঁধো কল্প কল্পের জন্য। উনকে তো গিনতি নেই, তাদের তো কোনো হিসাব নেই। বুদ্ধি में बैठता है हम শিব বাবা के बने उनसे जीवन की डोर बांधी। বলছে আমাদের বুদ্ধিতে কি বসে যে আমরা শিব বাবার হয়ে গেছি আর তার সাথে আমরা জীবনের ডোর বাঁধছি। हर एक बात बाप बैठ समझाते हैं, বলছে প্রত্যেকটা কথা বাবা এসেই বোঝাচ্ছে। तुम जानते हो कल पहले भी बांधे थे, আমরা জানি কি আগের কল্পেও আমরা এরকম বেঁধেছিলাম। अब शिव जयंती मनाते हैं परंतु किसके मनाते पता नहीं। এখন তো সবাই শিব জয়ন্তী পালন করছে, কার সেটা জয়ন্তী সেটা কেউই জানে না। শিব বাবা जो पतित पावन है वो जरूर संगम पर ही आएंगे। শিব বাবা যিনি পতিত পাবন তিনি নিশ্চয় সঙ্গমেই আসবেন। ये तुम जानते हो पुरानी दुनिया नहीं जानती है इसलिए गाया हुआ है কোটো মে কই। বলছে যেটা তোমরা জানো সেটা দুনিয়ার আর কেউ জানে না, সেই জন্য গায়নও কি আছে যে কোটির মধ্যেও কেউ। आदि सनातन देवी देवता धर्म प्राय लोप हो गया है और सब शास्त्र कहानियां आदि है। आदि सनातन धर्म देवी देवता धर्म प्राय लोप हो जाচ্ছে, বাকি সব শাস্ত্রগুলো কাহানি গল্প। ये धर्म है ही नहीं तो जाने कैसे, বলছে এই ধর্ম যদি নাই থাকে তো জানবে কি করে। अभी तुम जीवन की डोर बांध रही हो, বলছে এখন তোমরা জীবনের ডোর बांधছো। आत्माओं की परमात्मा के साथ डोर जुटी हुई है, इसमें शरीर की कोई बात ही नहीं। বলছে আত্মার সাথে পরমাত্মার ডোর বাঁধছে আর এখানে শরীরের কোনো কথাই নেই। বল ঘর মে बैठे रहो বুদ্ধি সে याद करना, হচ্ছে বলে ঘরেই বসে থাকো কিন্তু বুদ্ধির দ্বারা সদা বাবাকে याद করতে হবে। तुम आत्माओं की जीवन डोर बांधी हुई है, তোমাদের আত্মাদের জীবনের ডোর বাঁধা হয়েছে। पल्लव बांधते हैं ना, गांठ छोड़ा बांधा है ना, तो बहुत स्थूल पल्लव ये है आत्माओं को परमात्मा के साथ। ওটা স্থূল বাঁধা হয় কিন্তু আমাদের আসল বাঁধা কি আত্মার সাথে পরমাত্মার বুদ্ধির দ্বারা লিংক জুড়তে হবে। বলছে भारत में शिव जयंती भी मनाते परंतु वो कब आए थे ये किसी को पता नहीं है। বলছে ভারতে শিব জয়ন্তীও পালন করা হয় কিন্তু শিব বাবা কখন এসেছিলেন সেটা কেউ জানে না। बच्चे तुम श्री त्रिमूर्ति शिव जयंती अक्षर लिखते हो परंतु इस समय 3 मूर्ति तो है नहीं। বাচ্চারা তোমরা ত্রিমূর্তি শিব জয়ন্তী লেখো, এখন তো সেই ত্রিমূর্তি নেই এখানে। तुम कहेंगे शिव बाबा ब्रह्मा द्वारा सृष्टि रचते हैं तो ब्रह्मा साकार में जरूर चाहिए ना। তোমরা বলছো কি শিব বাবা ব্রহ্মা বাবার দ্বারা সৃষ্টি রচনা করছেন তো সাকার ব্রহ্মা বাবা তো থাকা দরকার না। बाकी विष्णु और शंकर इस समय कहाँ है जो तुम त्रिमूर्ति कहते हो। बाकी ব্রহ্মা বিষ্ণু আর শঙ্কর তাহলে কোথায় যায় তোমরা ত্রিমূর্তি বলছো। ये बहुत समझने की बात, বলছে এগুলো অনেক বোঝার কথা। ত্রিমূর্তি का अर्थ है ब्रह्मा विष्णु शंकर, ত্রিমূর্তি অর্থই হচ্ছে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। ব্রহ্মা দ্বারা স্থাপনা ও তো इस समय होती, হচ্ছে ব্রহ্মা দ্বারা স্থাপনা তো এই সময়তেই হচ্ছে। विष्णु द्वारा सतयुग में पालना होगी, विष्णु द्वारा সত্যযুগে পালনা হবে। विनाश का कार्य अंत में होना है, विनाशের কার্য তো অন্ত সময় হবেই হবে। ये आदि सनातन देवी देवता धर्म भारत एक का ही है, যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ভারতে একটাই হবে। ও তো সব আতে ধর্ম স্থাপন করনে, বাকি যারা আছে তারা প্রত্যেকে আছে ধর্ম স্থাপন করার জন্য। हर एक जानता है ये धर्म स्थापन किया और उनका संवत ये है, প্রত্যেকে জানে যে এই ধর্ম স্থাপন হয়েছে আর তাদের সংবত এরকম এই সময় দ্বারা শুরু হয়েছে। ফলানা টাইম ফলানা ধর্ম স্থাপন কিয়া, হচ্ছে ফলানা এই সময় এরকম এই ধর্ম স্থাপন হয়েছে। ভারত কা কিসি কো পাতা নেই, হচ্ছে ভারতের কেউই জানে না কখন তার ধর্ম স্থাপন হয়েছে। গীতা জয়ন্তী শিব জয়ন্তী কব হুই किसी को भी पता नहीं, गीता जयंती शिव जयंती কখন হয়েছে কেউই সেটা জানে না। कृष्ण और राधे की आयु में
2-30 वर्ष का फर्क होगा যে কৃষ্ণ আর রাধার বয়সের মধ্যে 2-3 বছরেরই আর অন্তর হবে। सतयुग में जरूर पहले कृष्ण ने जन्म लिया होगा फिर राधा ने। सत्ययुगे निश्चय कृष्ण जन्म নেবে তারপরে রাধার জন্ম হবে। परंतु सतयुग कब था ये किसी को पता नहीं, কিন্তু সত্যযুগ কখন ছিল এটা কেউই জানতো না। तुमको भी समझने बहुत बरस लगे तो 2 दिन में कोई कहाँ तक समझेंगे। তোমরাও বোঝার জন্য কত বছর বছর লাগিয়েছ আর 2 দিনে তাহলে লোকে কি করে বুঝবে। बाप तो बहुत सहज बताते वो है बेहद का बाप, जरूर उनसे सबको स्वर्ग का वर्षा मिलना चाहिए। বলছে বাবা তো খুব সহজ ভাবেই বলছেন, বলছে উনি হচ্ছে বেহদের বাবা, নিশ্চয়ই তার থেকে সকলকে উত্তরাধিকার প্রাপ্ত হবে। ও গডফাদার कहे याद करते হচ্ছে সকলে আমরা ও গডফাদার বলে স্মরণ করছি। लक्ष्मी नारायण का मंदिर है, लक्ष्मी नारायण मंदिर আছে। ये स्वर्ग में राज्य करते थे परंतु उनको यह वर्षा किसने दिया। ওখানে তো স্বর্গে রাজ্য করতো কিন্তু তাকে এই উত্তরাধিকার কে দিয়েছে। जरूर स्वर्ग के रचयिता ने दिया होगा, নিশ্চয়ই স্বর্গের রচয়িতা যিনি সেই দিয়েছে। परंतु कब कैसे दिए कोई जानते नहीं হচ্ছে, কিন্তু কখন আর কি করে দিয়েছে সেটা কেউ জানে না। सतयुग में हम पवित्र थे कलयुग में हम पतित थे। সত্যযুগে আমরা পবিত্র ছিলাম আর কলিযুগে আমরা পতিত হয়ে গেছি। তো संगम पर ज्ञान दिया होगा सतयुग में नहीं, तो নিশ্চয়ই সঙ্গমে এই জ্ঞানটাকে দিয়েছে। সত্যযুগে জ্ঞানের কোনো দরকার নেই, वहाँ तो प्रारब्ध है, যখন আমরা প্রারব্ধ ভোগ করব। जरूर अगले जन्म में ज्ञान लिया होगा, নিশ্চয়ই তাহলে আগের জন্মে আমরা জ্ঞান নিয়ে এসেছি। तुम भी अब ले रहे हो, সেই হিসাবে আমরাও সেই জ্ঞান নিচ্ছি। तुम जानते हो आदि सनातन देवी देवता धर्म की स्थापना बाप ही करेगा। আমরা কি জানি যে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা বাবাই করছেন। কৃষ্ণ তো সতयुग में था, उसको ये प्रारब्ध कहाँ से मिले। কৃষ্ণ তো সত্য যুগে ছিল, সে তাহলে এই प्रारब्ध কি করে পেল। लक्ष्मी नारायण ही राधे कृष्ण थे, ये कोई नहीं जानता। लक्ष्मी नारायण ही राधे कृष्ण এটা কেউই জানে না। বাপ कहते जिन्होंने कल पहले समझा था वही समझेंगे। বলছে বাবা বলছেন কি যে আগের কল্পে বুঝেছিল সেই বুঝবে। ये सैपलिंग लगता হচ্ছে, এটা গাছ চারা গাছ লাগানো হচ্ছে। मोस्ट स्वीटेस्ट झाड़ का कलम लगता হচ্ছে, मोस्ट स्वीटेस्ट ঝাড়ের কলম লাগানো হচ্ছে। तुम जानते हो आज से 5000 वर्ष पहले ही बाप ने आकर मनुष्य से देवता बना। তোমরা কি জানো যে আজ থেকে 5000 বছর আগে বাবা এসে মনুষ্য থেকে দেবতা বানিয়েছিল। अभी हम ट्रांसफर हो रहे हैं, এখন আমরা ট্রান্সফার হচ্ছি। पहले ब्राह्मण बनाए, বলছে প্রথম আমরা ব্রাহ্মণ হব। बजोली खेलते तो चोटी जरूर आएगी, যখন ঠিক বাজি খাই তখন নিশ্চয়ই শুরু মাথা থেকে শুরু করতে হবে। बरोबर हम अभी ब्राह्मण बना, নিশ্চয়ই এখন আমরা বরাবর ব্রাহ্মণ হচ্ছি। এই শিব আর রুদ্রকে যজ্ঞ বলছে, এটা হচ্ছে শিব বাবা বা রুদ্র যজ্ঞ। জ্ঞান যজ্ঞ রুদ্র জ্ঞান यज्ञ ही कहा जाता है, রুদ্র জ্ঞান यज्ञ বলা হয়। কৃষ্ণ ने यज्ञ नहीं रचा, কৃষ্ণ ने কখনোই কোনো যজ্ঞ রচনা করেনি। इस रुद्र ज्ञान यज्ञ से विनाश ज्वाला प्रज्वलित हुआ, বলছে রুদ্র জ্ঞান যজ্ঞ থেকে বিনাশের আগুন বেরিয়েছিল। ये शिव बाबा की यज्ञ পতিতों को पावन बनाने का, শিব বাবার যজ্ঞ হচ্ছে পতিত থেকে পাবন বানানোর জন্য। রুদ্র শিব বাবা নিরাকার, यज्ञ कैसे रचे, বলছে রুদ্র শিব বাবা তো নিরাকার, তিনি এই যজ্ঞের রচনা কি করে করবেন। जब तक मनुष्य तन में ना आए, যতক্ষণ পর্যন্ত মানুষের শরীর না ধারণ করে ততক্ষণ রচনা করতে পারবেন না। মনুষ্যই यज्ञ रचते, মানুষই যজ্ঞ স্থাপনা করবেন। স্থূল বা মূল বতন में ये बातें नहीं होते, স্থূল বা সূক্ষ্ম বা মূল বতনে এরকম কোনো কথা নেই। बाप समझाते ये है संगम युग, বলছে এটা তো সঙ্গম যুগ। जब लक्ष्मी नारायण का राज्य था तो सतयुग था, বলছে যখন লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল তখনই সত্যযুগ ছিল। अब फिर तुम ये बने हो, বলছে এখন আমরা এটা তৈরি হচ্ছি। ये जीवन की डोर आत्माओं को परमात्मा के साथ, এই জীবনের যে ডোর সেটা আত্মার সাথে পরমাত্মা। ये डोर क्यों बांधे হচ্ছে, এই ডোরটাও কেন বাঁধা হয়। सदा सुख का वर्षा पाने के लिए, सदा সুখের বর্ষা উত্তরাধিকার পাওয়ার জন্য এই ডোর বাঁধা হয়। तुम जानते हो बेहद के बाप द्वारा हम ये लक्ष्मी नारायण बनते, বেহদের বাবার দ্বারাই আমরা এই লক্ষ্মী নারায়ণ হচ্ছি। बाप ने समझाया है तुम सो देवी देवता धर्मों के थे, বাবা কি বলছেন তোমরাই এই দেবী দেবতা ধর্মের ছিলে। तुम्हारा राज्य তোমাদের রাজত্ব ছিল। पीछे तुम पुनर्जन्म लेते लेते क्षत्रिय धर्म में आए, तुम पीछे आगे पुनर्जन्म নিতে নিতে ক্ষত্রিয়তে আসবে। সূর্যবংশের রাজাই চলে গিয়ে ফির চন্দ্রবংশী আয়, সূর্যবংশের রাজাই চলে যাবে ফির চন্দ্রবংশী আসবে।
तुमको मालूम है हम ये चक्र कैसे লাগা? তোমরা জানছো কি আমরা এই চক্রটা কি করে লাগাচ্ছি? इतने इतने जन्म लिया, বলছে কত কত জন্ম নেবে তোমরা। भगवानु बाज, हे बच्चे तुम अपने जन्म को नहीं जानते हो, मैं जानता हूँ। হে বাচ্চারা তোমরা নিজের জন্মকে জানো না, আমি জানি। अब इस समय इस तन में दो मूर्ति है। ব্রহ্মা বাবার জন্য বলছে যে এখন এই সময় এই শরীরের মধ্যে দুটো আত্মা আছে। ব্রহ্মা কি আত্মা? শিব পরমাত্মা। বলছে ব্রহ্মার আত্মা আর শিব পরমাত্মা। इस समय दो मूर्ति इकट्ठे, ब्रह्मा और शिव। বলছে এই সময় দুটো আত্মা একসাথে আছে, ব্রহ্মা আর শিব। শঙ্কর তো कभी पाठ में आता ही नहीं, শঙ্কর তো কখনো কোনো তার পাঠই নাই। बाकी विष्णु सत्ययुग में, বলছে বাকি বিষ্ণু হচ্ছে সত্য যুগে। अभी तुम ब्राह्मण से देवता बने, এখন তোমরা ব্রাহ্মণ থেকে দেবতা হচ্ছ। हम सो का अर्थ वास्तव में ये है, বলছে हम सो सोहम যেটা বলছে তার বাস্তবে অর্থই হচ্ছে এটা। उन्होंने कह दिया आत्मा सो परमात्मा, তারা কি বলছে যে আত্মা সো পরমাত্মা বলে দিয়েছে হামসো এর জন্য। পরমাত্মা সো আত্মা, পরমাত্মা থেকে আত্মা। कितना फर्क हो गया, কতটা অন্তর হয়ে গেল। রাবণ के आने से ही रावण की मत शुरू हो, रावण आशा থেকে রাবণের মত শুরু হয়ে যাবে। सतयुग में तो ये ज्ञान ही पायलोप हो जाएगा, সত্য যুগে তো এই জ্ঞানের পাইলোপ হারিয়ে যাবে, লুপ্ত হয়ে যাবে। ये सब होना ड्रामा में नूंद है ना, तो बाप আকাশ স্থাপনা করে। যখন এগুলো তো ড্রামার মধ্যে ফিক্স আছে না, তাই বাবা এসে আবার স্থাপনা করবেন। अभी ये संगम, বলছে এখন সঙ্গম যুগ। बाबा कहते हैं मैं कल्प के संगम युग पर आकर तुमको मनुष्य से देवता बना। तो बाबा से প্রতি কল্পে বাবা এসে কল্পের সঙ্গম যুগে এসে আমাদের মনুষ্য থেকে দেবতা বানাবেন। ज्ञान यज्ञ रास्ता হচ্ছে বাবা জ্ঞান যজ্ঞ রচনা করবেন। বাকি जो है यो इस यज्ञ में সাহা हो जाने, বাকি যা কিছু থাকবে সেটা এই যজ্ঞতে সাহা হয়ে যাবে। ये विनाश ज्वाला इस यज्ञ से प्रज्वलित होनी হচ্ছে, এই বিনাশ জ্বালাটা এই যজ্ঞ থেকেই প্রজ্বলিত হবে। पतित दुनिया को तो विनाश होना ही है, पतित दुनिया के विनाश होते ही হবে, नहीं तो पावन दुनिया कैसे ना होले पावन दुनिया पवित्र दुनिया की করে স্থাপনা হবে। तुम कहते ही हो पतित पावन आओ, तो पतित दुनिया में पावन दुनिया इकट्ठे रहेगी क्या? বলছে তোমরা ডাকো যে ভগবানকে হে পতিত পাবন এসো, বলছে পতিত দুনিয়াতে পাবন দুনিয়া একসাথে থাকবে কি করে? पतित दुनिया का विनाश होगा, इसमें तो खुश होना चाहिए। पतित दुनिया शेष विनाश হবে তো ये तो खुशी হওয়ার দরকার। महाभारत की लड़ाई लगी थी जिससे स्वर्ग का गेट खुले, হচ্ছে মহাভারতে তো লড়াই লেগেছিল যাতে স্বর্গের দরজা খুলবে। कहते हैं ये वही महाभारत लड़ाई, বলছে তখন বলবে এটাই সেই মহাভারতের লড়াই। ये तो अच्छा है पतित दुनिया खत्म हो जाएगी, বলছে এটা তো ভালো, पतित दुनिया শেষ হয়ে যাবে। इसके लिए माथा मारने की दरकार क्या? শান্তির জন্য মাথা মারার কোনো দরকার নেই। तुमको जो तीसरा नेत्र मिला है कोई को नहीं पता, বলছে তোমাদের যে তৃতীয় নয়ন পেয়েছে সেটা কেউ জানে না। तुम बच्चों को खुश होना चाहिए, हम बेहद का बाप से फिर से बरसा ले रहे, বলছে তোমরা তোমাদের খুশি হওয়া দরকার যে আমরা বেহদের বাবার থেকে फिर उत्तराधिकार পাচ্ছি। बाबा हमने अनेक बार आपसे बरसा लिया, বাবার সাথে বলে কি বাবা আমরা তোমার থেকে অনেকবার উত্তরাধিকার নিয়েছি। রাবণ ने फिर श्राप दिया, রাবণ এসে फिर অভিশাপ দিয়েছে। ये बातें याद करना सहज হচ্ছে, এইসব কথাগুলো স্মরণ করা খুব সহজ। बाकी ये दंत कथा है, बाकी सब कुछ হচ্ছে দন্ত কথা। तुमको इतना साहूकार बनाया फिर गरीब क्यों बने? বাবা এসে তোমাকে তো আমি কত সাহूकार বানিয়েছিলাম, তোমরা গরিব কি করে হয়ে গেলে? ये सब ड्रामा में नूंद है, এগুলো ড্রামা তো ফিক্স আছে। গায়া भी जाता है ज्ञान भक्ति और वैराग्य, বলছে গায়াও আছে যে ज्ञान भक्ति और वैराग्य। भक्ति से वैराग्य तब हो जब ज्ञान मिले, হচ্ছে ভক্তি থেকে বৈরাগ্য তখন নিয়ে আসবে যখন আমাদের জ্ঞান পাবো। तुमको ज्ञान मिला तब भक्ति से वैराग्य, তোমাদের জ্ঞান পেয়েছো তাই ভক্তি থেকে বৈরাগ্য হয়ে গেছো। তো सारी पुरानी दुनिया से পুরো দুনিয়া থেকে তোমাদের বৈরাগ্য চলে এসেছে। ये तो कब्रिस्तान है, হচ্ছে এটা তো কবরস্থান। 84 जन्म चक्र लगाया है, তোমরা 84 জন্মের চক্র লাগিয়েছো। अभी घर चलना হচ্ছে এখন তোমাদের ঘরে ফিরে যেতে হবে। मुझे याद करो तो मेरे पास चले आएंगे, তোমরা যখন বাবাকে স্মরণ করবে তো বাবার কাছেই চলে আসবে। विकार मोह विनाश हो जाएंगे और कोई उपाय नहीं, बिकॉज विकार मोह विनाश আর কোনোই রাস্তা নেই। योग अग्नि से आप भस्म होंगे, ज्ञान गंगा स्नान से नहीं होंगे, योग অগ্নির দ্বারাই সকল আমাদের পাপ ভস্ম হবে, গঙ্গা স্নানের দ্বারা কিছুই হয় না। बाप कहते हैं माया ने तुमको मूर्ख बना दिया है,
এপ্রিল ফুল कहते हैं না, বলছে মায়া এসে আমাদের ফুল মূর্খ বানিয়ে দিয়েছে। লক্ষ্মীকে এপ্রিল ফুল বলা না এপ্রিল মাসের প্রথম দিনে। अभी मैं तुमको लक्ष्मी नारायण जैसा बनाने आया हूं। এখন বাবা এসেছেন আমাদের লক্ষ্মী নারায়ণের সমান বানাতে। चित्र तो बहुत अच्छे है। आज हम क्या है, कल हम क्या होंगे। যে চিত্র তো খুবই ভালো, আজকে আমরা কি ছিলাম আর কালকে আমরা কি হতে চলেছি। परंतु माया कम नहीं হচ্ছে, মায়াও কম না। মায়া ডোর বাঁধনে नहीं देती, মায়া এসে আমাদের সেই ডোর বাঁধতে দেয় না, খিচাটান হতে হচ্ছে তার ফির রশ্মির মধ্যে খিচাটান চলে আসে। हम बाबा को याद करते हैं फिर पता नहीं क्या होता है। বলছে আমরা বাবাকে স্মরণ তো করি কিন্তু জানি না কি হয়ে যায়, भूल जाते भूले जाए। इसमें मेहनत है इसलिए भारत का प्राचीन जोग महसूस होते मेहनत আছে জন্য ভারতের প্রাচীন যোগ এত ফেমাস। उनको वर्षा किसने दी है कोई समझते नहीं, আমাদের যে বাবা উত্তরাধিকার দিয়েছেন সেটা কেউই জানে না। भारत कहते हैं बाप कहते हैं बच्चों मैं तुमको फिर से वर्षा देने आया हूं। বাবা বলছে কি বাচ্চারা আমি তোমাদের আবার সেই উত্তরাধিকার দিতে এসেছি। ये तो बाप का काम है, বলতে এটা তো বাবারই কাজ। इस समय स्वर्ग सब নরকবাসী হচ্ছে, এটা এখন সকলে নরকবাসী। तुम खुश हो रहे हो, তোমরা খুশি হচ্ছ। यहाँ कोई आते हैं समझते तो खुशी होती है बरोबर ठीक है। এখন এখানে কেউ আসছে তো খুশি হয়, হ্যাঁ এটা ঠিক আছে। 84 জন্মों का हिसाब, 84 জন্মের হিসাব। बाप से बरसा लेना, বাবার থেকে বর্ষা উত্তরাধিকার নিতে হবে। बाप जानते हैं आधा कल्प भक्ति करके तुम थक गए हो, आधा कल्प भक्ति করে তোমরা ক্লান্ত হয়ে গেছো। मीठे बच्चे तो बाप तुम्हारे सब थक दूर कर देंगे, বাবা এসে তোমাদের সব ক্লান্তি ভাব দূর করে দেবেন। अब भक्ति अंधियारा मार्ग पूरा होते বলছে এখন ভক্তি মার্গে অন্ধকার সব শেষ হচ্ছে। कहाँ ये दुख धाम कहाँ वो सुख धाम, বলছে কোথায় ये দুঃখের ধাম আর কোথায় সুখের ধাম। मैं दुख धाम को सुख धाम बनाने कल्प के संगम पर आता হচ্ছে বাবা দুঃখ ধামকে সুখ ধাম বানানোর জন্য কল্পের সঙ্গম যুগে আসেন। बाप का परिचय देने, বাবার পরিচয় দিতে হবে। बाप बेहद का वर्षा देने वाला, বাবা এসে বেহদের বর্ষা দিচ্ছেন, উত্তরাধিকার দিচ্ছেন। एक ही महिमा হচ্ছে এক বাবারই মহিমা। শিব বাবা নেই হতা তো तुमको पावन कौन बनाता, শিব বাবাই যদি না থাকতেন তাহলে তোমাদের পবিত্র কে বানাতো। ড্রামা में सारी नोंद হচ্ছে, ড্রামার মধ্যে সবকিছু ফিক্স আছে। कल कल तुम मुझे पुकारते हो कि হে পতিত পাবন, আছে প্রতি কল্পে আমরা বাবাকে ডেকেছি না হে পতিত পাবন এসো। শিব की जयंती আছে, শিব বাবার জয়ন্তীও পালন করা হয়। कहते हैं ब्रह्मा ने स्वर्ग की स्थापना की, तो शिव ने क्या किया जो शिव जयंती मनाते। আমরা বলি কি ব্রহ্মা এসে স্বর্গে স্থাপনা করে, তাহলে শিবের এমন কি হয়েছে যে শিবের জয়ন্তী মানানো হয়। বুদ্ধি में ज्ञान एकदम बैठ जाना चाहिए, বুদ্ধির মধ্যে জ্ঞানটাকে একদম ভালোভাবে বসাতে হবে। ডোর एक के साथ बांधी है তো ফির और कोई साथ नहीं बांधो, ডোর যদি এক বাবার সাথে বেঁধে ফেলো তাহলে আর কারোর সাথে ডোর বেঁধো না, নেই তো গির পড়ে, না হলে নিচে পড়ে যাবে। পালৌকিক বাপ মোস্ট সিম্পল है, বলছে পালৌকিক বাপ তো একদমই সিম্পল, कोई ठाट बाट नहीं, বাবার কোনো রকম ঠাট बाट নেই। ও বাপ তো মোটরও में এরোপ্লেনে ঘুমতে हैं, লৌকিকে যারা বাবা তারা তো মোটরের মধ্যে এরোপ্লেনে ঘুরছে। ये बाप बेहद का बाप कहते मैं पति दुनिया पति शरीर में बच्चों की सेवा के लिए, বাবা এসে কি বলছে না বাবা পতি দুনিয়া পতি শরীর আমাদের সেবার জন্য এসেছেন। तुमने बुलाया है हे अविनाशी सर्जन आओ आकर हमें इंजेक्शन लगाओ। আমরা কি বলে ডেকেছিলাম বাবাকে যে হে অবিনাশী সার্জন এসো আমাদের ইনজেকশন লাগাও। ইনজেকশন लग रहा है, বাবা এসে এখন আমাদের ইনজেকশন লাগাচ্ছেন। বাপ कहते योग लगाओ तो तुम्हारे पाप भस्म होंगे, বাবার সাথে যোগ লাগাও তো তোমাদের সকল পাপ ভস্ম হবে। বাপ এই 63 জন্মों को दुख हरता, বাবা হচ্ছে নাকি 63টি জন্মের দুঃখ হরণকারী। 21 জন্মों का सुख करता, বাবা হচ্ছে 21 জন্মের জন্য সুখ প্রদানকারী। আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মরূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, আমরা আত্মরূপী বাচ্চারা আত্মাদের পিতাকে জানাই নমস্কার। ধারণার জন্য মুখ্য সারে 1 নম্বর পয়েন্টে বাবা বলেছেন আপনি বুদ্ধি কো রুহানি ডোর এক বাপ সে বাঁধতে, নিজের বুদ্ধির যে রুহানি ডোর সেটা এক বাবার সাথেই বাঁধতে হবে। এক কি শ্রীমত চলেন, এক বাবার শ্রীমত অনুসারে চলতে হবে। 2 নম্বরে বাবা বলেছেন हम मोस्ट स्वीटेस्ट झाड़ का कलम लगा रहे इसलिए पहले स्वयं को बहुत बहुत स्वीट बनाना है। বলছে আমরা মোস্ট সুইটেড মিষ্টি গাছে ঝাল লাগাচ্ছি তাহলে আমাদেরও সেরকম কত ভালোভাবে মিষ্টি হতে হবে। याद की যাত্রা में तत्पर रह विकर्म विनाश करना, ইয়াদের স্মরণের যাত্রাতে তৎপর থেকে সকল আমাদের বিকর্ম বিনাশ করতে হবে। বরদানে বাবা বলেছেন আজকে সিদ্ধি স্বরূপ ভব বিধি
सर्व खजाने को विश्व को कल्याण के प्रति यूज करने वाले সিদ্ধি স্বরূপ হবো। অর্থাৎ সকল নিজের খাজানাকে বিশ্ব কল্যাণের জন্য ইউজ করার জন্য সিদ্ধি স্বরূপ হতে হবে। বিস্তারে বাবা বলেছেন, जैसे अपने हाथ की प्रवृत्ति में अपने हाथ के स्वभाव संस्कार के प्रवृत्ति में बहुत समय लगा देते हो। যেমন নিজের হদের প্রবৃত্তিতে এবং নিজের হদের সব স্বভাব সংস্কারের প্রবৃত্তিতে অনেক সময় লাগিয়ে দাও, लेकिन अपनी अपनी प्रवृत्ति से परे अर्थात उपराम रहो और हर संकल्प बोल कर्म और संबंध संपर्क में बैलेंस रखो, तो सर्व खजानों की इकोनॉमी द्वारा कम खर्च वाला नशीन बन जाएंगे। বলছেন নিজের সংকল্প बोल কর্ম এবং সম্বন্ধ সম্পর্কে যদি ব্যালেন্স রাখো তো সকল খজানা তুমি ইকোনমি করতে পারবে আর कम खर्चा করবে সবকিছুতে। अभी समय रूपी खजाना, एनर्जी रूपी खजाना और स्थूल खजाना को कम खर्चा वाला नशीन बनो। এখন সময় রূপী খাজানা, এনার্জি খাজানা, স্থূল খাজানাকে কম খরচা করে সেটা ব্যালেন্স করো। इसमें स्वयं के बजाय विश्व कल्याण के प्रति यूज करो तो सिद्धि स्वरूप। নিজের জন্য না ইউজ করে জন্য বিশ্ব কল্যাণের প্রতি ইউজ করো, তাহলেই সিদ্ধি স্বরূপ হয়ে যাবে। স্লোগানে বাবা বলেছেন, एक की लगन में सदा मगन रहो तो निर्विघ्न बन जाएंगे। তো বলছে এক বাবার লগনে যদি মগ্ন থাকো তাহলে নির্বিঘ্ন হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।